অমিত শাহ জানেন, বোঝেন যে মমতা অভিষেককে দুর্নীতির অভিযোগে বধ করা যাবে না, অন্তত নির্বাচনে। শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা, আমি রাজন গুহ। দেখুন, কয়লা কাণ্ডে আইপ্যাক কর্ণধার দীনেশ চন্দেলকে গ্রেফতার করে 23 তারিখের ভোটে কোনো বড় হেরফের হবে না। আর আজ কয়েক ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতি প্রিয় কাছের লোক প্রতীক জৈন তার স্ত্রীকে ও তার ভাইকে ডেকে পাঠিয়েছে ইডি, তাও কলকাতা নয়, দিল্লির ইডি অফিসে। দেখুন, গ্রামের ভোটাররা বিশ্বাস করে না যে যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কয়লা চুরি কাণ্ডে যুক্ত আছেন। তারা মনে করেন এই চুরির ব্যাপারটা নিছকই বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা। ব্যাপারটা কি বিজেপি বোঝে না? বোঝে। অমিত শাহ জানেন, বোঝেন যে মমতা অভিষেককে দুর্নীতির অভিযোগে বধ করা যাবে না, অন্তত নির্বাচনে। তাহলে হঠাৎ আইপ্যাকের কর্ণধার কাল কেন অ্যারেস্ট হলেন? কেনই বা প্রতীক জৈনের স্ত্রীকে ডেকে পাঠালো ইডি? এবং ডেকে পাঠানো মানেই হয়তো অ্যারেস্টও হবে, কারণ অমিত শাহ টিএমসি এবং অভিষেকের বিরুদ্ধে ফাইল বানাচ্ছে, সেটাই আসল কারণ। কিন্তু কেন ফাইল বানাচ্ছেন? একে বলে ব্যালেন্স অফ পাওয়ার। যদি টিএমসি নির্বাচনে জেতে, যা অমিত শাহ মনে করছেন খুব সম্ভবত জিতবে, সেই অবস্থায় টিএমসি যাতে বিজেপি কর্মী বা বিজেপি নেতাদের ওপর 2021-এর মতো আবার অত্যাচার না করে, অমিত শাহ ইডিকে দিয়ে তার বন্দোবস্ত করিয়ে রাখছে। দেখুন, ব্যাপারটা অমিত শাহর মাথায় খুব সহজ। এখন ইডিকে দিয়ে অভিষেকের ফাইল বানানো কয়লাকাণ্ডের, এবং নির্বাচনে জিতে যদি টিএমসি তাণ্ডব করে বিজেপি নেতাদের ওপরে, অভিষেককে তৎক্ষণাৎ গ্রেফতার করা। শুধু অভিষেক নয়, অনেক টিএমসির নেতাই যারা আজ বারবার ইডির ডাকে তাদের ইডির অফিসে যেতে হচ্ছে, যেরকম সুজিত বোস, তাদেরকে সবাইকে রাতারাতি ইডি জেলে নেবে যদি ইলেকশনের পরে, আবারও বলছি, যদি টিএমসি আক্রমণ করে বিজেপি। করবে না, মমতা চোরও যাবে একদম। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, চোর আছে, সব গ্রেফতার হবে। দেখুন, আরো আর একটা কারণ আছে, সেটা আরো গম্ভীর কারণ। অমিত শাহ চোখে 2029-এ মোদীকে আবার প্রধানমন্ত্রী করা, এটাই বড় উদ্দেশ্য। 2026-এর নির্বাচন জেতার থেকেও এটা বড় উদ্দেশ্য। বাংলা থেকে বিজেপির আসতেই হবে কম করে 30টা এমপি। আর কি করে আসবে? প্রথমত, ডিলিমিটেশন বিল দিয়ে বাংলার বেশ কিছু অংশ ভেঙে দেওয়া হবে। দ্বিতীয়ত, 2026-এর নির্বাচনে টিএমসিকে খুব কমজোর করে, উইক করে দেওয়া হবে। এই ধরুন, সামান্য কিছু সিটে যদি টিএমসি জিতে সরকার করে, সব সময় সরকার ভেঙে যাওয়ার একটা ভয় টিএমসির মাথায় খাড়া হয়ে ঝুলবে। আর এই ভয় নিয়ে 2029-এ টিএমসি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর তৃতীয়ত, আর এটাই সব থেকে বেশি জরুরি কারণ, অভিষেকের টিএমসির প্রাণভোমরা আইপ্যাককে এই বছরের মধ্যেই অমিত শাহ নাকি ভেঙে দেবে, বন্ধ করে দেবে। এটা দিল্লির পাওয়ার করিডোরসে বেশ বড় গুজব। আইপ্যাক আর যাতে বিজেপির কোনো বিরোধী দলের জন্য কোনো স্টেটেই ইলেকশন স্ট্র্যাটেজিস্ট হয়ে কাজ না করতে পারে। দেখুন, আইপ্যাক এখন আর ইলেকশন স্ট্র্যাটেজি এজেন্সি নয়। অমিত শাহ মনে করেন আইপ্যাক এখন ডিপ স্টেট, মানে এমন একটা সংস্থা যা সরকারের পেছন থেকে সরকার চালায়। আইএস, আইএএস ও আইপিএস অফিসাররা নয়, আইপ্যাকই আসল শক্তি বিরোধী সরকারগুলোর পেছনে। তাই আইপ্যাককে শেষ করতে বদ্ধপরিকর অমিত শাহ। আইপ্যাক ডিরেক্টরদের গ্রেফতারি দিয়ে শুরু হলো টিএমসিকে ভাঙার খেলা। আর যেদিন প্রেসারে এসে আইপ্যাকের এই 3 কর্ণধার, যাদের মধ্যে একজন গ্রেফতার হয়েছেন, অন্যজন প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে কয়েক ঘন্টা আগে, আর যেদিন প্রেসারে এসে আইপ্যাকের এই 3 কর্ণধার ইডির জেরায় কথা বলতে শুরু করবেন, সেদিন সব গোপন তথ্য ফাঁস হবে। দেখুন, 2026 নয়, 2029 লোকসভা নির্বাচন সেভাবেই জিতবে অমিত শাহ।
কিন্তু প্রশ্নটা হচ্ছে গ্রেফতার আগে করলেন না কেন? 2029 তো অনেক দূরে। 2026-এর এই নির্বাচনটাও তো জেতা যেত আইপ্যাককে বন্ধ করে। অমিত শাহ যখন একা থাকেন, আমার মনে হয় উনি দাবা খেলেন। এটা না শখ। এই ধরুন, একদিকে উনি নিজে, আর দাবার অন্য দিকেও উনি নিজেই, দুটো চালই নিজেই দিচ্ছেন। আইপ্যাকের কর্ণধারকে কাল গ্রেফতার করার চালটাও সেরকম। আর আজ প্রতীক জৈনের স্ত্রী ও তার ভাইকে ডেকে পাঠানো ইডির অফিসে জেরার জন্য, সেটাও সেই তার নিজের দাবার চালের খেলা। একবার তিনি মমতার হয়ে চাল দিচ্ছেন, একবার তিনি নিজের হয়ে দিচ্ছেন।